আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। ঘর থেকে বের হয়েছিলাম অন্য একটা কাজের জন্য, কিন্তু বের হয়ে দেখি 27 নম্বরের মাইডাস সেন্টারে মেলা চলছে। এটা মেইনলি হচ্ছে পূজা উপলক্ষে মেলা চলছে, শারদীয় মেলা চলছে আসলে, আবার শরৎকালের উপলক্ষেও মেলা চলছে। তো মেলাটা 3 দিন চলছে, মানে আমি আসলে জানতাম না, জানলে আমি তো আপনাদেরকে আগেই বলে দিতাম। তো আমিও সাডেনলি জানলাম মেলাটার কথা। তো যখন শুরুই হয়েছে তখন একটু দেখে আসি, যদিও মনে হয় যতক্ষণে ভিডিওটা আপলোড দিব ততদিনে হয়তো মেলাটা শেষ হয়ে যাবে, কারণ মেলাটা 3 দিনের জন্য ছিল, বেশি দিনের জন্য ছিল না। তো আমি একটু সকাল সকালে গিয়েছিলাম, তখন এখনো পুরোপুরি সব দোকানপাট আসলে তখনও খোলেনি, মানে সবগুলো স্টল তখনও বসেনি। মেইনলি কাপড় চোপড়, জুয়েলারি আর খাওয়া দাওয়া এগুলোই বেশি ছিল। আসলে অন্যান্য সব মেলার মতোই ছিল, তেমন কিছু একটা যে খুব ভালো কোয়ালিটির ছিল তা না। আবার আসলে আমি খারাপ বলতে পারছি না, যার যার ব্যাপার, যার কেমন লাগে। সো আমি যতটুকু পারলাম আপনাদের দেখাই, যদিও যতদিনে দেখাবো ততদিনে মেলা শেষ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে টুকটাক স্টলগুলোর নামটা দেখানোর চেষ্টা করছি, যেন আপনারা ফেসবুক পেজে এগুলো দেখে নিতে পারেন, কারণ প্রত্যেকটারই ফেসবুক পেজ ছিল। আমরা ওই যে ঢাকা কলেজের সামনে যেরকম টি শার্ট ট্রাউজার কিনতাম, কয়েকটা দোকানে দেখলাম সেগুলোই বিক্রি হচ্ছে। আর এখন ইদানিংকার প্রত্যেকটা মেলাতেই দেখি আতরের একদম 2-3টা স্টল থাকে। মানে আমার ভাইয়ের আতর খুব পছন্দ, আর ওকে নিয়ে কোনো মেলায় গেলে দেখা যায় যে একটা না একটা ছোট হলেও আতরের শিশি কিনে নিয়েই আসে, কারণ প্রত্যেকটা মেলাতেই মানে আতরের একটা স্টল থাকবেই। মানে ইদানিং মনে হয় মানুষের পারফিউমের থেকে আতরের মানে নেশাটা ঝোঁকটা বেশি বাড়ছে। আমার ভাইয়ের দিকেও তা দেখছি আসলে। এখানে কিছু সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, যেগুলো খুব মানে পছন্দ হচ্ছিল, কিন্তু আসলে তখন এটা কেনাকাটার উদ্দেশ্যে ছিলাম না, মাথার মধ্যে অন্য একটা টেনশন ছিল, অন্য একটা কাজের জন্য বাসা থেকে বের হয়েছিলাম। সো তেমন কিছু আসলে তখন কেনার ইচ্ছা ছিল না, জাস্ট একটু মেলাটা ঘুরে দেখলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি পরে চিন্তা করছিলাম যাব, কিন্তু এরপরে এমন কিছু ঘটনা ঘটলো মানে যার কারণে আমার আর মেলাতে যাওয়ার ইচ্ছাই ছিল না। আসলে মেলা নিয়ে না, আমার নিজের সাথে কিছু ব্যাপার ঘটে গেল। অ্যাকচুয়ালি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি কিনা জানি না, মনে নেই যে হ্যাঁ, আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড দিই না, কারণ হচ্ছে আমার ল্যাপটপে প্রবলেম হচ্ছে। আমি আবার আপনাদের এই ভিডিও এডিট করা মানে আমি মোবাইলে খুব একটা পারি না, আমি ল্যাপটপে কাজ করি, কিন্তু দেখা যাচ্ছে যে গত 1-1.5 মাস 2 মাস ধরে আমার ল্যাপটপের অবস্থা খুবই খারাপ। সো এই মেলা শেষে আসলে ল্যাপটপের মানে ঠিক করানোর জন্য যাচ্ছিলাম, আমি যেটা শুধু মনে করেছিলাম অ্যাডাপ্টার নষ্ট, গিয়ে দেখি না অ্যাডাপ্টার না, আমার ল্যাপটপটাও খারাপ অবস্থা, যার কারণে আসলে মানে মেজাজ খুব খারাপ, ভিডিও আরও দিতে পারিনি। যাকে এখানে দেখেন বাইরে এখানে কিউট কিউট কিছু জিনিস ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আপনাদের সাথে আসলে কেন ভিডিও দিতে পারি না সেটা অনেকদিন ধরে শেয়ার করব করে করাই হচ্ছে না, সো এখন শেয়ার করেই দিলাম। আর এরপরে ওখান থেকে বের হয়ে একটু ব্যাংকের কাজ ছিল, ব্যাংকের কাজ শেষে আম্মুর চশমা ঠিক করানোর জন্য গিয়েছিলাম আসলে, কিন্তু চশমা ঠিক করানো মানে একটু আর কি চেঞ্জ করতে চাচ্ছিল, তো সেখানেও আসলে কাজ হয় নাই। আর এরপরে গেলাম ল্যাপটপের এখানে, যেটা বললাম যে ল্যাপটপে আবার সমস্যা হচ্ছে। আমি অ্যাকচুয়ালি মাল্টিপ্ল্যানে গিয়েছিলাম, মাল্টিপ্ল্যানের একটা দোকান থেকেই গত কয়েক মাস ধরে ল্যাপটপ ঠিক করাচ্ছি। সো সে দোকানে আবার গেলাম, এবং যার কারণে দেখলাম যে ল্যাপটপটা সমস্যা। আর এরপরে আমি আর আম্মু আবার গেলাম হচ্ছে নিউ মার্কেটে। আসলে অনেকক্ষণের সময় নিয়েই বের হয়েছিলাম কিছু কাজ করার জন্য। সো এখানে RFL এর দোকান ওটা তো অন্য জিনিস, এগুলো কত করে? ওটা আপনার হাতে তো 3-4 জন, আর এই যে ওগুলো 295 টাকা। এটা ফিক্সড? এটা রেডমি কোম্পানি মাল, এটা 1 নম্বর রেডমি চায়না। তোমার কি একদম এরকম হটপট টাইপের দরকার নাকি? না না না, আমার হটপটের মানে হটপটেরটা দরকার নেই, দরকার ছিল। তো এরপরে গেলাম নিউ মার্কেটের অপোজিটে সব কি বলে স্টেশনারি জিনিসপত্র, মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল এখান থেকে। আম্মু গাছে পানি দেওয়ার জন্য একটা পাইপ কিনলো,
তারপরে আঠা কিনা হলো, টুকটাক জিনিসপত্র, আসলে মগ কিনলাম, তারপরে আরও কি যেন কিনলাম, অনেক কিছুই কিনলাম। তো কি কিনেছি সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। সো এটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটের দোকান একটা আর কি। সো নিউ মার্কেট থেকে চলে আসছি আর এই জিনিসগুলো কিনছি। এখানে হচ্ছে ডাস্টবিনটা কিনছি ভাইয়ার টেবিলের জন্য, এনে ছোটো ছোটো 2টা বক্স বিভিন্ন মশলা টশলা রাখার জন্য, এখানে আইস বক্স আর 2টা, এরকম 2টা বাসায় আছে, আরও 2টা কেনা হয়েছে, 2টা মগ, আম্মুর কাছে পানি দেওয়ার জন্য বড় একটা পাইপ, আর এটা কি, এটা হচ্ছে ডাস্টবিনের জন্য পলিথিন, আর এখানে এটা কিনছে হচ্ছে টিনের মধ্যে আঠা লাগানোর জন্য। তো বাইরে আমাদের নতুন যে টিন লাগাইছে সেটাতে সমস্যা হচ্ছে, এটাও সেম জিনিস, টিনের আঠা লাগানোর। আর কিনছে আরেকটা জিনিস হচ্ছে এখানে কিনছে আম্মু করাত, ছোট করাত, এটা কিছু কাঠ কেটে কাজ করার জন্য আর কি কেনা হয়েছে। কি কাজ করবে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এই তো ছিল আমার আজকে টুকটাক নিউ মার্কেটের শপিং। 2টা ছাঁকনি, 4 ছাঁকনি কেনা। তো এই ছিল আজকে টুকটাক নিউ মার্কেটের শপিং। আরও কিছু কাজের জন্য গেছিলাম, ব্যাংকের কিছু কাজ করার জন্য, প্লাস আম্মুর চশমা কিছু কাজের জন্য, এবং আমার ল্যাপটপ আবার খারাপ হয়ে গেছে। ল্যাপটপের চার্জার কাজ করতেছিল না মনে করছি, কিন্তু অ্যাকচুয়ালি ল্যাপটপের পাওয়ারই কাজ করতেছে না। কিছুদিন আগে মাদারবোর্ড চেঞ্জ করছি, তারপরেও আবার সমস্যা হচ্ছে। সো জানি না এবার ল্যাপটপ আর ঠিক করতে পারবো কি পারবো না, কিন্তু ল্যাপটপের কাজও হয় নাই। এই ছিল আজকে টুকটাক শপিং, বাইরে যাওয়া। এই ছিল আমার আজকের ভিডিও। সারাদিন কি করলাম না করলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ছোট্ট একটা ভিডিও। আসলে শেষের এন্ডিংটা নিতে ভুলে গিয়েছিলাম, এডিট করতে গিয়ে দেখলাম যে না, এন্ডিংটা নেওয়া হয় নাই। তো এই ছিল একটা ভিডিও। আর আসলে মেলার ব্যাপারে দুঃখিত যে আমি আসলে আগে থেকে জানতাম না, জানলে হয়তো আগে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতাম। তো আপনারা যদি কেউ জেনে থাকেন এখন কোথায় কি মেলা হচ্ছে, যেহেতু পূজার সামনে অনেক জায়গায় মেলা হতে পারে, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমি যাবো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে সেখানে কি হচ্ছে, মানে কেমন জিনিসপত্র পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। আর আমি যতটুকু জানি সামনে আরেকটা মেলা হয়তো আছে, তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।